আমি আমার জাতির কাছে বিচার দিব যে একজনকে না জেনে না বুঝে কেন তার উপর এইভাবে করে হামলে পড়া হবে, এটা আমি বিচার চাই। আমার আচরণে যদি কেউ কষ্ট পায় সেখানে মাফ চেয়ে আসা, আবার উল্টা সে আঘাত করেছে তারপর তাকে সান্ত্বনা দেওয়া যে আপনি কষ্ট পেয়েছেন কিনা, যেইখানে এই আমল সেইখানে কেন খুনের ঘটনা ঘটবে, এটা আখলাক থেকে বিচার বিবেক তদন্ত চায়। বাংলাদেশে তো এমনই অবস্থা, আমার হুজুরি তো বড়, আমার হুজুরি তো জান্নাতের সার্টিফিকেট পাইছে, আমার পিসাবি তো সব, আমার আমির সাবি তো সব, আমার বাবাই তো বাবা, মানে আমার বাবাই তো জান্নাতের দারোয়ান হয়ে গেছে। এরকম একটা নির্লজ্জ হালাত বাংলাদেশের মধ্যে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ মূলত আমরা আলোচনা শুনবো আখলাক টিভির সাথে কি হয়েছে এবং টঙ্গীর ঘটনায় খুনের প্রতিবাদ এবং আখলাক টিভির অবস্থান পরিষ্কার করা, এ সকল বিষয়েই আজকে আমরা কিছু জরুরি কথাবার্তা বলবো। অর্থাৎ আমাদের অবস্থান তুলে ধরা, আমাদের দিক থেকেই আমরা কথাগুলো বলবো। আজকে মূলত কি ঘটেছে সে সকল ঘটনায় যাওয়ার আগে প্রথমেই আমরা টঙ্গীতে যে ঘটনা ঘটেছে, যেখানে ৩ জন মানুষ নিহত হয়েছেন। আমরা কোনো মিডিয়ার বরাতে ৪ জনের কথাও জানি, তবে ৩ জন এটা কনফার্ম। তো ৩ জন মানুষ যেহেতু ইন্তেকাল করেছেন, আমরা প্রথমেই তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং যাদের সাধ্যে কোলাবে আমরা সে আমল করি এবং করব। এবং আপনাদেরকে আমরা আবেদন করব আপনারা সে আমল করতে। অর্থাৎ আমাদের কিবার ওলামায়ে কেরাম, যারা বড় ওলামায়ে কেরাম, তারা বলে থাকেন যে কোন মৃত্যু ব্যক্তির জন্য যদি তুমি কিছু করতে চাও, তাহলে প্রথমে সাধারণত ৩ বার সূরা ইখলাস, ১ বার সূরা ফাতিহা এবং দরুদ শরীফ পড়ে তার জন্য দোয়া করে দেওয়া। সাথে সম্ভব হলে আয়াতুল কুরসি পড়া বা অন্যান্য দোয়া কালাম পড়া এবং সম্ভব হলে সূরা ইয়াসিন পড়া, সূরা আর রহমান পড়া বা ৫ সূরা পড়া, ইয়াসিন আর রহমান, ওয়াকিয়া, মুলক, মুজাম্মিল, এভাবে করে যে যত বেশি আমল করতে পারে সেটা করতে পারা, মানে করার চেষ্টা করা। সেই হিসেবে আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে যে ৩ জন মানুষ খুন হয়েছেন বা ৪ জন বা আরো যদি কেউ হয়ে থাকেন যেটা আমরা জানি না, তাহলে আমরা তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের কাছে আমরা দোয়ার আবেদন করব। এরপরেই আমরা মূল আলোচনা শুরু করার আগে প্রথমে যে কথাটা বলবো সেটা হলো, টঙ্গীতে যে ঘটনা ঘটেছে আমরা আখলাক টিভির পক্ষ থেকে কঠিন প্রতিবাদ জানাই। অর্থাৎ যে ঘটনা ঘটানো হয়েছে আমরা শতভাগ প্রতিবাদ জানাই এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করি এবং এজন্য আখলাক টিভির যা যা করা দরকার তা করবে। যদি আখলাক টিভি বিলুপ্ত হয়ে যায়, এটার জন্য আমি তিল পরিমাণ কোনো চিন্তা করি না, করব না। তাতে আমার যত ক্ষতি হোক, আখলাক টিভি প্রতিষ্ঠানের যত ক্ষতি হোক, কিচ্ছু আসে যায় না। টঙ্গীর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই এবং এটা কোনোভাবেই মাফ করার বা এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কারণ মানুষ হত্যা করবে যে কেউ হোক, সেটা যে কেউ হোক, এটা সাধারণ মানুষ পর্যন্ত মানতে পারবে না, এমনকি পাগলেও এটা সাপোর্ট করবে না যে একটা মানুষ হত্যা করা। আর যে তাবলীগের মধ্যে কাউকে আঘাত করা তো দূরের কথা, বরং আমার আচরণে যদি কেউ কষ্ট পায় সেখানে মাফ চেয়ে আসা, আবার উল্টা সে আঘাত করেছে তারপর তাকে সান্ত্বনা দেওয়া যে আপনি কষ্ট পেয়েছেন কিনা, যেইখানে এই আমল সেইখানে কেন খুনের ঘটনা ঘটবে, এটা আখলাক টিভি বিচার বিবেক তদন্ত চায়। এটার জন্য আখলাক টিভির যা যা করা দরকার তা তা করবে। আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলছি, ইনশাআল্লাহ যদি আমি জীবিত থাকি তাহলে আখলাক টিভি এই বিচার চাইতেই থাকবে এবং এর জন্য যা যা করা দরকার সেটা করবে। প্রথমেই আমরা মরহুমদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের কাছে আমরা দোয়ার আবেদন জানাই। দ্বিতীয়ত, আমরা খুনের প্রতিবাদ, কঠিনভাবে প্রতিবাদ জানাই। তৃতীয়ত, আজকে কি ঘটনা ঘটেছে সেটা বলার আগে আমরা এতটুকু বলবো যে আখলাক টিভির এত আয়োজন কেন? আখলাক টিভি কি না খেয়ে মরে? আখলাক টিভির কি অনুষ্ঠান নাই? আখলাক টিভি চাইলে সোশ্যাল মিডিয়াতে এমন অনুষ্ঠান করতে পারে যা দেখার জন্য মানুষ বসে থাকতে বাধ্য হবে, যদি পাবলিককে আকর্ষণ করার জন্যই আখলাক টিভি কাজ করে। কারণ আখলাক টিভির কাছে রয়েছে মায়াজাল। আপনারা অনেকেই জেনে থাকবেন, বাংলাদেশের একটা ইউটিউব চ্যানেল বা একটা প্রতিষ্ঠান, মায়াজাল একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠান বলা চলে। সোশ্যাল মিডিয়াতে তারা প্রথম সারির মধ্যে একজন বা ওয়ানলি ওয়ান, শুধুমাত্র মায়াজাল একটাই হতে পারে বলা যায়। তাদের কাছে আর কেউ নাই, তাদের কাছাকাছি আছে কিন্তু তাদের মতো আর কেউ নাই। সেই প্রতিষ্ঠানের কোর্স কিনে আখলাক টিভি কোর্স করেছে, আখলাক টিভির লোক সেখানে কোর্স করেছে। এবার আপনারা যারা মিডিয়া সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন, আপনারা বলতে পারবেন যে যদি আখলাক টিভি চায় তাহলে মায়াজাল কোর্স যদি করে থাকে, মানে কোর্স কেনা কোর্স না, নর্মাল কোর্স না, তাদের সাথে ভর্তি হয়ে, তাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে এরপরে কোর্স করেছি, তাই যদি হয়ে থাকে তাহলে আখলাক টিভি এমন অনুষ্ঠান করবে যে মানুষ শুনতে বাধ্য হবে, কারো কোনো কষ্ট হবে না, কারোর কোনো সমস্যা হবে না। এটা হলো যারা ওই যে বলে
টুপাইস কামানের লেগে 2টা পয়সার জন্য এটা সেটা তাদেরকে জবাব দিলাম। শুধু এইটাই না, এরকম একাধিক বাংলাদেশে আরেকটা কোম্পানি হলো ভয়েস অফ ঢাকা, তাদেরও কোর্স করেছে আখলাক টিভি। অতএব আখলাক টিভির অ্যাসেট এত এত সহজ না, এত ছোট না। আখলাক টিভি কি নিয়ে ইসলাম কায়েমের চেষ্টা করছে সেটা আজকেই 2টা ব্যাপার বললাম। এই 2টা ব্যাপার শুধু আপনারা শুনে রাখবেন যে আখলাক টিভি মায়াজাল কোর্স করেছে, আখলাক টিভি ভয়েস অফ ঢাকার কোর্স করেছে, তার মানে ভিডিও এডিটিং এর কোর্স করেছে। এবং মায়াজাল মানে হলো আপনার বিরাট একটা ব্যাপার, এটা ব্যাখ্যা করে বোঝানোর ব্যাপার, এটা এই মুহূর্তে বোঝানোর বিষয় না। এটা আমার এই লাইভে যুক্ত হওয়ার আগেও এটা জেহেনে ছিল না বলার জন্য, শুধুমাত্র ওনাদের জন্য বলা যারা আখলাক টিভির কাজকেই বুঝতে চায় না। মূলত আখলাক টিভি কেন এটা করেছে? আখলাক টিভি মাঠ পর্যায়ে দ্বন্দ্ব থামানোর জন্য, শুধুমাত্র লিল্লাহ হাতান রেজয় মাওলা এটার জন্যই এই কাজগুলো করেছিল। যখন একজন আরেকজনকে মুরতাদ পর্যন্ত বলে, যখন একজন আরেকজনের উচ্চপদস্থ কর্মকর্তাদের আলেম ওলামাদেরকে পর্যন্ত গালিগুলোজ করে, অকথ্য ভাষায় বলে, তখন আখলাক টিভির কাছে এটা কষ্ট লাগে, আমার কাছে কষ্ট লাগে, আমাদের সাথে যারা আছেন তাদের কাছে কষ্ট লাগে। ওই কষ্টের জায়গা থেকেই যে এটা তো আর এমনিতেই ফিরানো সম্ভব না, তো তালিমের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, সেই ক্ষেত্রে যারা যাদের অনুসরণ করে তাদেরকে যদি ডাকা হয়, তাদেরকে যদি বলে কথা বলা হয়, তো আলহামদুলিল্লাহ একটা ভালো আসর হবে, একটা ভালো মানে বাংলাদেশে তো এমনই অবস্থা। আমার হুজুরি তো বড়, আমার হুজুরি তো জান্নাতের সার্টিফিকেট পাইছে, আমার পীর সাহেবই তো সব, আমার আমির সাহেবই তো সব, আমার বাবাই তো বাবা, মানে আমার বাবাই তো জান্নাতের দারোয়ান হয়ে গেছে। এরকম একটা নির্লজ্জ হালাত বাংলাদেশের মধ্যে আছে। এটা অনুভব করি যে আহারে মানুষের অবস্থা কি। যে কারণে ভাবলাম যে না, যেই দলের মানুষেরা এরকম করে তাদেরকে যদি ডাকি এবং এই দলের মানুষরা তাদেরকে যদি ডাকি, তাহলে এনাদের অনুসারীরা এরকম হয়তো তর্ক করবে না, অন্তত কেউ কাউকে কাফের মুরতাদ বলবে না, মুশরিক বলবে না। তো এই জন্য উভয় পক্ষকে ডাকা। সেই ক্ষেত্রে ইতাআত অংশের আলেমরা সুযোগ বেশি পেয়েছেন। কেন? আলমী সুরার আলেমরা আসলে সময় দিতে পারেননি। আমার কিন্তু কানেক্টিভিটি ছিল, আমার নিজেরই ছিল, আমি ভায়া মাধ্যমের কথা বলছি না, টিমের তো টুকটাক ছিল, আমার নিজের ছিল। এবং আমি এখন আর আজকে নাম বলছি না, এগুলো যদি দরকার পড়ে আলেমদের সামনে বলবো, আদালতে বলবো, যদি কোনো জায়গায় দরকার পড়ে সেখানে বলবো। তো আমি তো আলেমদের সাথে যোগাযোগ করেছি। এখন যদি কেউ না আসে, সেটা তো তার ভুল বুঝা, অথবা তার ব্যস্ততা, অথবা তার কোনো কারণে, ক্ষোভের কারণে তিনি আসেন নাই, এটা তাদের ব্যাপার। এনিওয়ে, তো যাই হোক, যা ঘটনা ঘটেছে এ দায়ভার আমি নিলাম, যে তাঁতিদেরকে বেশি সুযোগ দেওয়ার কারণে বা তাদের আলেমদেরকে বেশি সুযোগ দেওয়ার কারণে আমাদেরকে দাঁতি বলা হয় বা বিভিন্ন ভাবে ভুল চিন্তা ভাবনা আমাদের উপর অ্যাপ্লাই করে, এই সব দায়ভার আমি মেনে নিলাম। এবার আসুন আজকে কি ঘটেছে সেটা সংক্ষিপ্ত, এটা কিন্তু আমাদের বলা মাকসাদ না, এটা শুধুমাত্র একটু জাতিকে জানানো যে কি আমরা মানে দিন কায়েম করতে গিয়ে, নিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে আমাদের হালাতটা কি হলো, এইটা শুধু আপনাদেরকে একটু জানানো। আসল ঘটনা কি হয়েছে, মূলত ভোর রাত থেকে যখন থেকে জানি, বিশেষ করে ফজরের পর থেকে ঘটনাগুলো যখন একের পর এক মিডিয়াতে আসতেছিল, তখন আসলে চোখের পানি ধরে রাখার মতো বিষয় না। এরপরে কি করলাম, যে আমি অনেক অপেক্ষা করলাম, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এরপরে আমি কিন্তু পোস্ট দিয়েছি। কি পোস্ট দিয়েছি সেটা আপনাদের জানা, সেই পোস্টের রিপিট আমি আর করতে না যাই। অর্থাৎ এই ঘটনাকে, এই কথাকে কোনোভাবেই আমরা সাপোর্ট করিনি, করব না। তো এরপর সারা দিন তো এইভাবে চিন্তা ভাবনা এবং দু একটা পোস্ট দেওয়া, এবং শাইখে চরমনে সেখানে যাইতেছেন এটা জানা এবং পোস্ট দেওয়া। এরপরে মানে মাশওয়ারা সাপেক্ষে চিন্তা করলাম যে আসলে জানাজা যেহেতু হবে এবং কাকরাইল আলেম ওলামারা আছেন, তো আমরা কাকরাইলে যাই, একটু হালাতটা দেখি। তো এরপর ফাইনাল ডিসিশন হলো যে জানাজা অংশগ্রহণ করা এবং কাকরাইলের হালাতটা আমরা তুলে ধরা। আসলে তো জাতীয় মিডিয়া আছে, এখানে সোশ্যাল মিডিয়া আছে, মিডিয়ার তো কোনো অভাব নাই। মানে আখলাক টিভি থাকলেই কি, না থাকলেই কি, ওইটার জন্য না যাওয়া না, মানে আখলাক টিভি থেকে কিছু দেখাইতে হবে ওইটার জন্য যাওয়া না, যাওয়া শুধু এটার জন্য যে জানাজা অংশগ্রহণ করা এবং আমরাও কিছু লাইভ টাইপ করা বা মানুষকে একটু বলা, এই টাইপের। তো যখন গেট থেকে ঢুকলাম, আসরের পর পরে যখন গেট থেকে ঢুকলাম, তখন মূলত আমি সামনে এবং ক্যামেরাম্যান পিছনে। তো এরপরে এরে কেউ ধরে ফেলাইছে। তো আমি চাপের কারণে, ভিড়ের কারণে, আপনারা ওখানে যারা ছিল তারা বলতে পারবে, খুব অত্যাধিক ভিড়ের কারণে ধরে ফেলানোর পরে আমি তো আর খেয়ালও করি না, আমি সামনে চলে গেছি অলরেডি। এরপরে টাইনা হাজরায় তাকে নিয়ে গেছে। তো এখন ওই দিক থেকে আমি দেখতেছি কিছু ছাত্ররা প্রতিবাদ করতেছে। এরপর আমি ঘুরে আবার ওই যে গাছের তলায় চলে আসলাম, গেটের কাছাকাছি, মানে ভিড়ের মধ্যে না, ভিড়ের সাইড দেওয়া, ওয়ালের পাশ দিয়ে। তখন বলতেছে যে আখলাক টিভি এদেরকে মাথায় উঠাইছে, আখলাক টিভি এদেরকে সুযোগ দিছে, আখলাক টিভিকে ভাই করে দাও, এই সেই বিভিন্ন ছাত্ররা কিছু ক্ষোভ প্রকাশ করছে। এরপরে তো আমি ফোন করলাম, কোথায়, ফোন ধরে না, অনেকক্ষণ হয়ে গেল। এরপরে ফোন ধরলো অন্যজন। তো অন্যজন ধরার পরে কে বলছেন আপনি? তো আমি বললাম আমি ইউসুফ মাহমুদি বলছি। তো হযরত আপনি একটু আসেন এখানে। তো ঠিক আছে, কোথায়? তো খানা কামরার ৩ তলায় আসেন। তো ৩ তলায় চলে গেলাম, যেয়ে দেখেছি সেখানে মানে ২৫-৩০ জন বা ৪০ জন এই টাইপের মানুষ, মানে তাকে যে কি করতেছে, নাজেহাল পরিস্থিতি, টানা হাসরা, এটা সেটা, আপনার ব্যাগ ট্যাগ বের করা, ওই যে মোবাইল টোবাইল এটা সেটা, মানে স্টান যা আছে এগুলো নিয়ে মানে নাজেহাল পরিস্থিতি। তো আমাকে দেখার পর কিছু ছেলেরা খুব আলহামদুলিল্লাহ খুব তাজিম করছে। তারা আমাকে আগায় নিয়ে গেছে, ওখানে গেছি, সাইড দিয়েছে, তারপর ভিতরে গেছি যে কে আসে, ওই যে ক্যামেরাম্যান। তো আসলে কার্ড ছিল না, কার্ড প্রসেসিং চলতেছে, এই কারণে ওর সাথে ইয়ে ছিল না।
আপনার কোনো ইয়ার ভিজিটিং কার্ডটা ছিল না বা ইয়ের ছিল না, গলার যে কার্ডটা এটাও থাকে না, ছিল না। এই কারণে কিছু সমস্যাটা হয়েছে। যাই হোক, এরপরে তারা এখানে এই সম্মানের সাথেই এদেরকে বিদায় দিছে। কিন্তু পরিস্থিতি যেটা হইছে, মানে এই ছেলেটাও নতুন, মোটামুটি ধাক্কা-ধক্কা যা খাইছে তাতে এর অবস্থা নাজেহাল। এখন হইছে কি যে আমাদের মুরুব্বিরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এরা সবাই দায়িত্বশীল, যে কারণে এখানে অঘটন ঘটে নাই। এখানে যদি একটা অঘটন ঘটতো তাইলে হইতে পারে হয় কি, মানে দেখার আগে মানে বাজাইরা মাইর যেটাকে বলে বা পাইকারি মাইর যদি মানে ঐরকম শুরু হয়ে যেত, একটা ছেলে তো মারাও দিতে পারতো। তো এরপরে মানে আসলে সরি বললেই কি আর বিচার হইলেই বা কি আর দোষীদেরকে ধরলেই বা কি আর না ধরলেই বা কি, ওইটা মানে আসলে না। তো বড় একটা সমস্যা আজকে হয়ে গেছে। তো এইটা বলা আসলে আপনাদের কাছে আমাদের কোনো উদ্দেশ্য না, শুধু জানানো যে আমরা কি করতে গেলাম আর আমরা কি পাইলাম। যদি আমাদের কোনো বেনিফিট থাকতো, অনেকেই বলে পয়সা পয়সা, আরে ভাই আখলাক টিভির তো এখনো পর্যন্ত লাইভ মনিটাইজেশনই হয়নি। একে তো মনিটাইজেশন পয়সা হারাম, হয়তো কিছু অংশ জায়েজ এর থেকে আসতে পারে, এটা মুফতি আনে কেরাম বলবেন, কিন্তু মনিটাইজেশন তো হারাম। তো আমরা করতেছি কি, একটা মিডিয়া দাঁড়াইলে তার আপনার এই যে স্পন্সর থেকে ইনকাম হবে বা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম হবে, এইভাবে করে। আর এটা তো মূলত দিনই খেদমত, এখানে তো ইনকামের চিন্তা না, হয়তো টিকে থাকার জন্য প্রয়োজন, এটা হইলে হইতে পারে এই অবস্থা। আর আমাদের তো এটা কোনো দলীয় মিডিয়াও না বা কোনো দল বা কোনো ব্যক্তি আমাদেরকে আপনার করে না, এই যে টাকা পয়সা দেয় না। তো আমরা তো এইভাবে করে যুদ্ধ করতেছি। এখন আমি আমার ভাইদেরকে একটা কথা সবিনয় বলবো, আপনারা এখানে 269 জন মানুষ আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাইরাও বুঝতে পারেন আমাদের অবস্থাটা বোঝা প্রয়োজন। কারণ আজকে পোস্ট দেওয়ার পরে অনেকেই বলছেন যে আপনাদের অবস্থা ক্লিয়ার করা দরকার, যদিও আমরা 2-3 দিন আগেই আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছি আলাদা একটা লাইভের মাধ্যমে, সেটাও আপনারা দেখে নেবেন, সেটাও এই লাইভের পরে ইনশাআল্লাহ হয়তো কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া হবে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তো আসল ব্যাপারটা হলো আমি ইউসুফ মাহমুদী যদি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে, আমি আবারও বলি আপনাদের দোয়ার বরকতে, যদি আমি শুধুমাত্র আমারই মানে শোনেন, উকিল তো তার আইনজীবী যে আছে তার তো আইনজীবী সে পেশা বিক্রি করেই খায়, বুদ্ধিজীবী তো বুদ্ধি বিক্রি করেই খায়, তাই না? যার যার যোগ্যতা সেইটাই তো সে সার্ভিসের মাধ্যমে পয়সা আনে, এইটাই তো স্বাভাবিক। মানে পৃথিবী সত্য কথাগুলোর মধ্যে এইটা তো একটা কথা। এখন যে যেইভাবে যে নামেই বলুক, যত চাকরি হোক যত পদই হোক, কথা তো এটাই, কাজ তো এটাই। তো আমি যতটুকু কথা বলতে পারি, এবং আমি জাতীয় মিডিয়ায় কথা বলা মানুষ, দেশ টিভি, গাজী টিভি, তারপরে আপনার মাই টিভি, ধরনের টিভিতে আমি কথা বলা মানুষ। তা আমি যদি শুধু আমার অভিজ্ঞতাটুকু বিক্রি করে খাই, মানে চাকরি করি বা কাজ করি অন্যরা যেভাবে করে, তাহলে তো আমার এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই। পোলাপানেরা বলে প্যারা, আমি প্যারাও বুঝি না ঠিক, মানে এত ঝামেলা পোহানোর আমার তো কোনো দরকার নেই। আজকে যা ঘটলো আমি খুব কষ্ট পেয়েছি, এবং আমি আমার মুরব্বীদের কাছে বিচার দিই, আমি আমার জাতির কাছে বিচার দিব যে একজনকে না জেনে না বুঝে কেন তার উপর এইভাবে করে হামলে পড়া হবে, এটা আমি বিচার চাই। এবং যারা করছে আমি তাদের জন্য মানে ওইভাবে না মানে খুব একটা অ্যাগ্রেসিভ বা তাদের পর্যন্ত খুব ক্ষোভ দুঃখ রাগ ওইরকম না, মানে এইরকম ঘটনার জন্য না ঘটে, এইরকম ঘটনা আমরা চাই না, এটা অনাকাঙ্ক্ষিত। আজকে এটা যদি একটা জেনারেল মিডিয়া হইতো তাহলে হয়তো ফুলায় ফাপায় বিভিন্ন ভাবে বলতো, আমরা তাদের বিচার চাই বলতে মানে এটার প্রতিবাদ চাই, অর্থাৎ এইরকম কাজ আর না হোক। যাই হোক, ওটা আমাদের ব্যাপার, ওটা গেছে। এবার আসেন আমরা মূল কথায় আসি, সেটা হলো কাকরাই গেট থেকে যখন এই ঘটনা ঘটলো, তা আমি ওই ছেলেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এরপর আমি ওখানকার দায়িত্বশীলদের সাথে আমার কথাবার্তা, আমি আজকে সঙ্গত কারণে নাম বলছি না, আমার আজকে 2 বার কথা হয়েছে মুরব্বীদের সাথে, এবং মাগরিবের পরে আমার বসারও কথা, আমি সেটা আর বসি নাই। মাগরিবের পরে জানাজা পড়ে, মাগরিবের নামাজ কাকরাইলে পড়লাম 3 তলায়, এরপরে জানাজা পড়লাম, জানাজার পরে আমি চলে আসছি যে না আসলে মানে ভালো লাগতেছে না আর কি। যাই হোক, তো চলে আসা। এখন প্রশ্ন হলো যে এই যে ঘটনা ঘটলো, আমরা আমাদের মুরব্বীদেরকে রেখে আমরা কোথায় যাব? আমাদের তো আসল হলো মুরব্বী, আমাদের স্থান তো হলো মুরব্বী, আমাদের আশ্রয়স্থল মুরব্বী। আমি ইউসুফ মাহমুদীর রক্ত কণা সবটাই করছে কওমি মাদ্রাসার ডাইল দিয়ে, কওমি মাদ্রাসাই আমার টোটাল পড়াশোনা। তো আমি কওমি মাদ্রাসার বাইরে কোথায় যাব? এবং আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখেন, যদি দেখে না থাকেন এই কথাগুলো, তাহলে সেটা আবার রিপিট করে দেখবেন, বিভিন্ন অনুষ্ঠানে আছে বলা যে আমি সবসময় আলেমদের পক্ষে, ঘোষণা দিয়ে আলেমদের পক্ষে। এ নিয়ে এটাতে অংশরা আমাকে নিয়ে উপহাস পর্যন্ত করেছে, এবং আমি একটা পোস্ট দিতে গিয়ে আমি আলেমদেরকে বাবার স্থানে রেখেছি, এটাতে অংশকে চাচার স্থানে রেখেছি। তারা এটা নিয়ে উপহাস করছে যে আপনি বাবা বললেন কেন, আপনি ভাই ভাই বলতেন, আবার বাবা চাচা বলতে গেলেন কেন? এই যে পরিস্থিতি, আমি তো আলেমদের সাথে, এবং আলেমদের ছাড়া আমি আসলে যাব কোথায়? আমার তো যাওয়ারই জায়গা নেই। তো এই ক্ষেত্রে আসলে কি ঘটেছে এটা তো আপনাদেরকে বললাম। এবং এখন যে পরিস্থিতি সেটা হলো খুনের ব্যাপারে আমরা শুরুতেই যেটা বলছি, আমরা কঠিনভাবে প্রতিবাদ করি। আমরা কঠিনভাবে প্রতিবাদ কেন চাই? আমাদের টোটাল এই 1.5-2 মাস 2.5 মাস যাই যা করছি শুরু থেকে এই পর্যন্ত, টোটাল কাজটাই ছিল রেজায়ে মাওলা, টোটাল কাজটাই ছিল মাঠ পর্যায়ে যাতে কোনো রকমের কোনো কাফের মুশরিক মুরতাদ বলা, মারামারি তো প্রশ্নই আসে না, এগুলো যাতে বন্ধ হয়।
কিন্তু আমরা দেখতেছি দিন যত যায় ততই পরিস্থিতি জটিল হয়ে যেতেছে, ততই পরিস্থিতি গোলাটে হইতেছে। সেই ক্ষেত্রে এসে আমরা আস্তে আস্তে সিদ্ধান্ত নিলাম যে না, এক পক্ষকে নিয়ে আমরা আর বসবো না। তারপর কিন্তু অনেক আবেদন ছিল, আমরা এক পক্ষে নিয়ে বসি নাই। এরপর দুই পক্ষকে পাওয়া যাচ্ছে না, এরপর আমরা করি নাই অনুষ্ঠান। তো এখন যে অবস্থা দাঁড়াইছে তাতে আমরা মূলত চাইছি যে মাঠ পর্যায়ের গন্ডগোল বন্ধ হোক, সেটা তো হয় নাই, উল্টা আরো টঙ্গীর ময়দান আজকে খুন হয়েছে। অতএব খুনের বিচার আমরা সর্বোচ্চটা ঢেলে দিয়ে চাইবো এবং এটার বিচার বিভাগীয় তদন্ত চাই। এই খুনের কোনো মাপ অন্তত আখলাক টিভি থেকে করা হবে না, মানে আখলাক টিভি এটার বিচার চাইতেই থাকবে, আখলাক টিভির যা সাধ্য আছে তা নিয়ে এটা বিচার চাইতেই থাকবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমি আসলে এগুলো কাজ কেন করলাম, একটা কৈফিয়ত দরকার যে আমি কেন করলাম। দেখেন, জেনারেল মিডিয়াতে খবর প্রচার হয়, সেখানে খবর প্রতিষ্ঠান মানে খবরগুলো বলে কারা? খবরগুলো বলে প্যান্ট শার্টওয়ালা পরা মানুষেরা, বেশিরভাগই জেনারেল মানুষ, যাদের অনেকের মুখে দাড়িও নাই। অনেকের থেকেই মানুষ বেইনসাফি হয়, হলুদ সাংবাদিকতার কারণে বা বেইনসাফি সাংবাদিকতার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। অথচ আখলাক টিভি চেষ্টা করেছে সব সময় ইনসাফ কায়েম করতে এবং সেটা শরীয়তের ভিত্তিতে। এখন আমরা তো আর দাবি করি না যে আমরাই সবটা পারি, আমরাই সবটা জানি বুঝি, এমন তো না। আমাদের সাধ্যের মধ্যে যতটুকু করা সম্ভব এটা তো আমরা নিয়ে আগাইছি। তো সেটা তো আপনাদের এপ্রিশিয়েট করা দরকার, মানে যারা ভুল বুঝতেছেন তাদেরকে কথাগুলো বলা, আপনাদের তো সেটা সম্মান করা দরকার। আজকে তো আপনারা হামলে পড়বেন, এটা তো উচিত না। আমরা আজকে মুরব্বীদের কাছে বিচার দিছি কেন? মুরব্বীরা দেখবেন, অবজার্ভ করবেন, যদি তারা সময় পান তাহলে দেখবেন, তারপর তারা বিচার বিশ্লেষণ করবেন, তারপর দেখবেন যদি আখলাক টিভির ভুল হয় তাহলে বাইতুল মুকাররমায় ডেকে জুতা মারা হোক, জুতার মালা দিয়ে ঘোরানো হোক, আমি ইউসুফ মাহমুদীকে ঘোরানো হোক, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু যদি এটা হয় যে না, এই লোকটার রেজায়ে মাওলার জন্য বা দিন কায়েমের জন্য বা সমাজের ফিতনা ফাসাদ বন্ধের জন্য চেষ্টা করে যাচ্ছে এবং কোন দল থেকে বা কোন পার্টি থেকে বা কোন এজেন্সি থেকে বেনিফিটেড না, তাহলে কেন আপনারা আমার পক্ষে দাঁড়াইবেন না, বা কেন আমাকে আপনারা বুঝতে চাইবেন না? আমাকে বিচার করার জন্য তো আমার বিষয়গুলো আপনার বোঝা দরকার। তো হলুদ মিডিয়া থেকে মানুষ মিসগাইডেড হয়, এইটা একটা ব্যাপার। আর একটা হলো তারা মূলত সুন্নতি পোশাক পরে না, আমরা তো সুন্নতি পোশাক পরা। তাহলে আমরা যদি ইনসাফের কথাটা না বলি তাহলে আসলে বলবে কার? আমি তো এটা বুঝলাম না, আমার তো এটা বুঝে আসে না। তো আমি মূলত মনে করেছিলাম যে এই কাজগুলো করলে দ্বন্দ্ব থামবে বা কিছুটা হইলো, এবং হইছে আলহামদুলিল্লাহ। আমাদের কাছে সেই ডকুমেন্টও আছে, মানুষ ফোন করছে, বলছে এবং কমেন্ট সেকশনে একজন আরেকজনকে বুঝাইছে এবং আমাদের কাছে আসছে এগুলো কথাগুলো। তো আলহামদুলিল্লাহ, তো ফল তো কিছু পাইছে আলহামদুলিল্লাহ, একবারে হয় নাই তা নারী। আর দেখেন, মিডিয়ার এমন একটা ব্যাপার, এটা তো আমার বানানো কোনো গল্প বললেই চলবে না। আমরা এই 2.5-3 মাসে কি কাজ করছি সমস্ত কাজগুলো পেজে আছে, চ্যানেলে আছে। আপনার দরকার কি? আপনি যদি আগে থেকে অ্যানালাইজ করে থাকেন বা নজরে থাকে তো ভালো, আলহামদুলিল্লাহ, আপনি বুঝ পাইবেন। আর যদি না থাকে তাহলে আপনার কাজটা কি? কাজ হলো আখলাক টিভির পেজে ঢোকা অথবা চ্যানেলে ঢোকা, ইউটিউব চ্যানেলে ঢোকা, এরপর প্রত্যেকটা কমেন্ট সেকশন দেখা এবং ডাটাগুলো দেখা, অ্যাকশন রিঅ্যাকশন দেখা এবং আমরা কি বলছি, আমরা মানুষের সাথে কি বলছি। এবং আমি তো সব সময় আলেম ওলামাদেরকে কোনো সময় অসম্মান করে কোনো কথা বলিনি। এবং আমি সাদ সাহেব দোষী, তিনি ভুলের উপরে আছেন, এটা ঘোষণা দিয়েই তো কাজ করতেছি। আমি জুমার বয়ানে বলছি তিনি দোষী, তারপরেও আমি চাইতেছি কি যে মাঠ পর্যায়ে একটু মিলানোর জন্য। তার মানে আমি তো তার দোষকে কখনো অবজ্ঞা করি নাই। আর যেটা আমি বললাম যে আমার রক্ত কণাগুলি তৈরি হয়েছে কওমি মাদ্রাসার ডাইলের পানি খেয়ে বা কওমি মাদ্রাসার অবদান, সেখানে আমি কওমি মাদ্রাসার বাইরে কিভাবে যাব? আর কওমি মাদ্রাসা দেওবন্দের বাইরে কিভাবে যাবে? তার মানে আমি দেওবন্দের বাইরে কিভাবে যাব? এটা কি আপনি মনে করেন সম্ভব? এটার জন্য আপনাদের বিবেকের কাছে আমাদের বিচার দেওয়া থাকলো যে আসলে আমাদের কাজগুলো আপনারা যদি অ্যানালাইজ না করেন তাহলে আমাদের কিছু করার থাকবে না, আমরা হয়তো দুঃখই পাবো, আর আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের কিছু করার থাকবে না। আর যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে আপনাদের কাছে আমাদের দাবি থাকবে, আমরা যা কাজ করছি সব তো নেটেই আছে, আপনারা সেখান থেকে অ্যানালাইজ করে এরপরে আপনারা বিচার বিশ্লেষণ করুন যে আসলে আমরা রাইট না আনরাইট, এবং আমাদের কতটুকু শুদ্ধ কতটুকু অশুদ্ধ সেটা আপনারা বলবেন, আমরা ইনশাআল্লাহ। এবং এই ক্ষেত্রে ইতাআতি আলেমরা বেশি সুযোগ কেন পাইছে? তারা বেশি সুযোগ পাইছে আমাদের শুরার পক্ষের আলেমরা সময় দিতে পারে না এই জন্য। এবং আমার তো মুরব্বীদের সাথে যোগাযোগ ছিল, কন্টিনিউ ছিল, এবং সেগুলো রেকর্ড আছে যে আমরা যোগাযোগ করছি। এখন আমরা কি নাম ধরে ধরে বলবো? এটা কি সম্ভব? এই জন্য যদি কেউ চায় তাহলে আমাদের মুরব্বীদের সাথে যারা দায়িত্বশীল তাদের সাথে যোগাযোগ করে যদি প্রমাণ পায় যে না আখলাক টিভি যোগাযোগ করছে, তাহলে তো আর আপনি দোষ দিতে পারেন না। এনিওয়ে, যাই হোক, তো ক্যামেরাম্যান নাজেহাল হয়েছে, এজন্য আমাদের তেমন দুঃখ নাই। আজকে হয়তো বড় মাপের কোনো অঘটনও ঘটে যেতে পারতো, কারণ সবারই মন খারাপ। 3 জন মানুষ খুন হয়েছে, সেখানে যদি আজকে এখান থেকে একজনকে বিপক্ষ মনে করে যদি খুনও হয়ে যেত তাহলে এটা যৌক্তিক। কিন্তু আমাদের কাজের কারণে কেন হবে? এটা তো হবে বিপক্ষের কেউ হইলে, কিন্তু আমাদের কাজের কারণে তো আমাদের কাজকে ভুল বোঝা, এটা আসলে আমার মনে হয় যে আমরা আসলে আমরা ভুল পথে যাচ্ছি। অ্যানালাইজ ছাড়া কাজ করলে, অ্যানালাইজ ছাড়া বা ডকুমেন্ট ছাড়া, দলিল প্রমাণ ছাড়া, আন্তাজের ভিত্তিতে আপনার কিছু পছন্দ হয় না সেজন্য আপনি প্রতিবাদ করবেন, এটা আসলে এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। আসলে শরীয়ত এটাকে সাপোর্ট করে না, দেশের আইন এটাকে সাপোর্ট করে না। আর একটা ব্যাপার হলো, আমি তো আসলে কাকরাইলকে কোন মর্যাদায় দেখি সেটা আপনাকে আমি বুঝাইতে পারবো না, হয়তো বেশি বলতে গেলে নিজের প্রশংসা বলা হবে। কাকরাইল মসজিদের ছাদে বসে আমি আল্লাহর কাছে কেঁদেছি, সেটা আমার ছাত্র জমানার কাহিনী।
আমি কেন কেঁদেছি সেটা আল্লাহ পাক ভালো জানে। যদি আপনি মনে করেন আমি পয়সার জন্য কাঁদছি, তাইলে আমাকে আল্লাহ লাঞ্ছিত করুক। যদি মনে করেন দুনিয়ার জন্য কাঁদছি, আমাকে লাঞ্ছিত করুক। আর যদি মনে করেন যে আমি আখিরাতের জন্য বা জাতির জন্য, উম্মাহর জন্য, আমার নিজের ইসলাহের জন্য কাঁদছি, তাহলে আপনার জন্য দোয়া, যদি আমার এই কথা সত্য হয়ে থাকে, তাহলে যেন আল্লাহ পাক আমার সহায় হন, আল্লাহ পাক যেন আখিরাত টিভির সহায় হন। আমরা তো উম্মার কল্যাণে কাজ করছি এবং এটার মধ্যে কোনো ফাঁকফোকর নাই, আমরা ফাঁকফোকর রাখি নাই। এখন ফাঁকফোকর বের করা আপনার কাজ, যদি আপনি বের করতে পারেন। অযথাই তো মিথ্যা অপবাদ দেওয়া, মানে এটা আমরা আসলে আমরা 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 কিভাবে ব্যাখ্যা করবো, আমরা এটা বুঝা পাইতেছি না, বলারও কোনো ইয়া নাই, ভাষা নাই। যাই হোক, আমি আসলে মৌলিক কথাগুলো যেভাবে বলতে চেয়েছিলাম সবটা হয়তো বলাও হয় না, বলতেও পারবো না, বলার মতো খেই হারিয়ে ফেলেছি। আজকে অনেক আলেমদের আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, সুরার আলেমদের, কিন্তু আমরা পরামর্শের ভিত্তিতেই আমরা নেই, কারণ আমরা আমাদের কথাগুলো আমরা বলবো, এটা অন্য কাউকে দিয়ে বলানো ঠিক না। এই জন্য আমরা অনেক আবেদন থাকায়ও আমরা নেইনি, আমরা শুধুমাত্র নিজেরাই তুলে ধরলাম আমাদের বক্তব্য। এখন আখলাক টিভিকে আপনি কিভাবে গ্রহণ করবেন, কিভাবে গ্রহণ করবেন না, এটা নিতান্তই আপনার ব্যাপার। বাকি আমাদের দিক থেকে এই কথাগুলো ক্লিয়ার করা দরকার ছিল। প্রথমত, আমরা সব সময় উম্মার কল্যাণে কাজ করি। দ্বিতীয়ত, আমরা সব সময় আলেম ওলামাদের সাথে, এটা যখন আপনি পরাপর অনুষ্ঠান চলতেছিল তখন ঘোষণা দিয়েই বলা হয়েছে যে আমি আলেম ওলামাদের সাথে, আখলাক টিভি আলেম ওলামাদের সাথে, এবং সব সময় আলেম ওলামাদের সাথে। সাথে সাথে এটাও আমি বলবো যে আমি জুমার বয়ানও বলছি, সাদ সাহেব ভুল করছেন, সাদ সাহেব ভুলের উপরে আছেন, এটা আমি এখনো বলি, আগেও বলছি। মানে আমার কোনো কাজে গোলগোপরের কিছু নাই। এখন হতে পারে যে তারা একটু বেশি সুযোগ পাওয়ায় হয়তো তাদের কথাগুলো আখলাক টিভির মতো একটা চ্যানেল থেকে যাওয়ায় সেটা একটু বেশি প্রচার হয়েছে। কিন্তু সাথে সাথে আমি ওই ভাইদেরকে বলবো যারা ভুল বুঝতেছেন, যে তাদেরও তো মিডিয়া আছে, অর্থাৎ এতাআতপন্থীদেরও তো ভারী ভারী মিডিয়া আছে। তো সেই হিসেবে আমরা সুযোগ না দিলেও তারা বলতো। অতএব আমাদের এই সুযোগ দেওয়ার দ্বারা যদি তারা বেশি বলে ফেলে আর সুবিধা নিয়ে ফেলে, আর সেটার দ্বারা যদি উম্মার কোনো ক্ষতি হয়, সেজন্য আমি আল্লাহর কাছেও ক্ষমা চাই, জাতির কাছেও ক্ষমা চাই, এবং আমি আরো যদি কোনোভাবে ক্ষমা চাইতে হয় সেটাও চাইবো, যদি তাদেরকে বেশি সুযোগ দেওয়ার দ্বারা উম্মার ক্ষতি হয়ে থাকে সেই জন্য। আর এটা আমি ওইভাবে বলিও না, করিও না, কারণ অনুষ্ঠান সাজাইতে হইলে এক একজনকে কতবার ফোন দিতে হয়, এটা যারা অনুষ্ঠান করে ছোট ছোট চ্যানেল তাদেরকে জিজ্ঞেস করলেও আপনি পাইবেন যে আসলে কত কষ্ট করতে হয়, এরপর তো কতজনকে পাওয়াও যায় না, আর কতবার ফোন করতে হয়। সবাই তো আসলে ব্যস্ত, কেউ তার আমাদেরকে ওইভাবে সময় নিয়ে বসে থাকে না যে আমাদেরকে সময় দিবে। তো সেই হিসেবে আমাদেরকে অনেক কষ্ট করে এই কাজগুলো করতে হয়। আমরা যেভাবে পেরেছি করেছি, আপনাদের সহযোগিতা চাই। আর আমরা আলেমদের কাছে, আমাদের রাহবার, আমাদের আলেম, তাদের কাছে আমাদের বিচার দেওয়া থাকলো যে আমরা আমাদের বিচারটা তারা করুক, অর্থাৎ আখলাক টিভিতে অ্যানালাইজ করে বিচারটা তারা করুক, এই বিচার থাকলো। আর যারা আমাদের সাথে অসদাচরণ করেছে, আমাদের ক্যামেরাম্যানের সাথে যেভাবে টানা হেসরা বা এটা নাজেহাল করছে এবং আটকাইছে, তাকে তিনতলায় নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় কিছু করছে না করছে, এটার জন্য আমরা আলেমদের কাছে বিচার দিলাম। আর যারা করছেন তাদেরকে আমরা বলবো, ভাই যে কোনো কিছু করলেই আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতেই হবে। আপনি তালে তালে কোনো কিছু করতে পারেন না। আপনি একটা সুর উঠাই দিবেন, এরপর যদি বহু মানুষ তাকে আক্রমণ করে, মানে যে কেউকে, এটা শুধু আমাদের ব্যাপার না, এরপর যদি সে মারাও যায় বা ক্ষতিগ্রস্ত হয়, এর দায় কিন্তু আপনাকে নিতে হবে যে আপনি সুর উঠাই দিয়েছেন। কিন্তু আপনি কেন সুর উঠাইছেন? আপনি হয়তো ভুলের উপরে আছেন, অথবা আপনি বুঝতে পারেননি, বা কোথাও না কোথাও মিসগাইড হইতেছে। এই বিষয়গুলো আসলে বুঝে কথা বলা দরকার। আর আসল সত্য কথা হলো, আমি মিডিয়ার মধ্যে কাজ করি, আমি তো মূলত আমি এরকম কোনো সাংবাদিকও না, আর আমি বড় কোনো মিডিয়ার মালিকও না, বা আমি কোনো বড় মিডিয়ার পরিচালকও না। ছোটবেলা থেকে, স্টুডেন্ট লাইফ থেকে মিডিয়ার সাথে জড়িত, ওইভাবে কথা বলে অভ্যস্ত বিধায় কথা বলি। এবং আগে তো বিভিন্ন মিডিয়া থেকেই কথা বলতাম, বিভিন্ন ভাবেই কথা বলতাম। সেখান থেকেও আমি কখনো কোনো হাদিয়া আনি নাই বা আনতাম না। আমার থেকে বহু চ্যানেল বেনিফিটেড, আমার থেকে বহু মানুষ বেনিফিটেড, আমি এটা আনিও না। ডকুমেন্ট রাখছি যদি কখনো দরকার পড়ে, কারণ এই দেশে তো মিথ্যার বাজার চলে, মিথ্যা দিয়ে মিথ্যা হয়, অনেক কিছুই হয়, ইস্যুর পরে ইস্যু হয়। আমি এই জন্য ডকুমেন্ট রাখছি, যদি আমার কখনো আইনে দাঁড়ায় বলতে হয় আমি এটা করছি, এইভাবে মানুষ আমার থেকে বেনিফিটেড, সেই জায়গায় বলবো। সব জায়গায় এটা পাবলিকলি বলার বিষয় না। অতএব আমি এখন আখলাক টিভির সাথে কাজ করতেছি, এখানেও আমি কোনো বেনিফিটেড না। হ্যাঁ, যদি মিডিয়াটা দাঁড়ায় কখনো, তাহলে হবে কি, জাতির কল্যাণে কাজ হবে। আর আমার রিজিকে থাকলে আমি হালাল ভাবে কিছু আসলে পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, সারা জীবনে তো মানুষের জন্য দিয়ে গেলাম, আর আমার পাওয়ারই বাকি আছে। আর যতজন বলতেছেন তাদের জন্য এতটুকুই বলা, আসলে আখলাক টিভির লাইভের এখন কোনো মনিটাইজেশন হয় নাই। মনিটাইজেশন অনুমোদন হইলে না, তারপরে পাওয়া। অনুমোদনের ইন রিভিউতে আছে এখনো পর্যন্ত, এই 3-4 মাস যাবত ইন রিভিউতে আছে। যাই হোক, আমাদের যা বলার সেটা আমরা বলছি। এবার আমরা চেষ্টা করবো আপনাদের থেকে একটা কমেন্ট দেওয়ার। মূলত আমাদের মাশওয়ারা হয়েছে এইভাবে যে আলেমদেরকে নিয়ে কথা বলার, মানে কথা বলাটা হয় নাই আর কি, মাশওয়ারা হয় নাই। না হয় আলেমদেরকে নিলে তারা আরো ভালো করে হয়তো বলতে পারতেন, বিষয়গুলো তারা জানেন, বলতে পারতেন। আমরা সেটা আর সেভাবে নিলাম না। আপনাদের থেকে আমরা হয়তো 2-1টা কমেন্ট নিব, এরপর ইনশাআল্লাহ আমরা লাইভ শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আসলে অনেকগুলো কমেন্ট, বেশ কিছু কমেন্ট আছে আমাদের পক্ষে, কিছু কিছু কমেন্ট আছে আমাদের বিপক্ষে। এজন্য আসলে আমরা কোনো কমেন্ট নিতে চাচ্ছি না। আমরা আসলে এখানে লাইভ শেষ করব। সকলের কাছে আমরা বিশেষভাবে আবেদন জানাবো যে আমরা আখলাক টিভি আমাদের টোটাল সিস্টেমের পক্ষ থেকে আমরা টুঙ্গির খুনের প্রতিবাদ করি এবং তাদের জন্য আমরা দোয়া করি। ফার্স্ট টাইম দোয়া, দ্বিতীয়ত আমরা খুনের প্রতিবাদ করি এবং এটার বিচারের জন্য আখলাক টিভি থেকে
প্রচারণার দিক থেকে, যাওয়ার দিক থেকে, যে কোনো জায়গায় হাজিরা দেওয়ার দিক থেকে বা যে কোনোভাবে ত্যাগ স্বীকার করার থেকে যা কিছু করা দরকার আমরা সেটা করব। এই বিচার বাস্তবায়ন আমরা বাংলাদেশে দেখতে চাই এবং এই ঘটনাকে আমরা কোনোভাবেই সাপোর্ট করি না, কোনোভাবেই সাপোর্ট করি না, কোনোভাবেই সাপোর্ট করি না। এবং এইটা তো দূরের কথা, মানে এরকম কিছু ঘটুক বা মানে মানুষ মানুষের সাথে খারাপ ব্যবহার করুক, ওই জিনিসটাও আমরা চাই নাই, ওইটাও বন্ধ হোক, অন্তত সোশ্যাল মিডিয়ায় বন্ধ হোক, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার মানুষ সেই হিসেবে সোশ্যাল মিডিয়া বন্ধ হোক, এই জন্যই কিন্তু আমাদের এই আয়োজন করা। যেহেতু আমরা সেটা বাস্তবায়ন পাই নাই, সেটা ফলাফল হয় নাই, বরং আরো খুনও হয়েছে, অতএব আমরা খুনের প্রতিবাদ জানাই এবং আমরা আখলাক টিভি থেকে পরিষ্কার করে ঘোষণা দিয়ে বলছি, আমরা আলেম ওলামাদের সাথে ছিলাম, আলেম ওলামাদের সাথে আছি, আলেম ওলামাদের সাথেই থাকবো। আলেম ওলামারা আমাদের যা বিচার করবেন আমরা সেই বিচার ফয়সালা মেনেই সামনে কাজ করবো ইনশাআল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।